ডিয়ার গাইস, ওয়েলকাম ব্যাক টু সুইট ইংলিশ কর্নার। অনেকদিন পর একটি মজার ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই ভিডিওতে নাউন এবং প্রোনাউন অর্থাৎ একই সঙ্গে একাধিক প্রোনাউন সেন্টেন্সে ব্যবহার করতে হলে কোন প্রোনাউনটা আগে বসে এবং কোন প্রোনাউনটি পরে বসে তার উপরই তৈরি করা হয়েছে আজকের ভিডিওটি। অর্থাৎ আই, ইউ এবং হি এই ধরনের প্রোনাউনগুলো যদি একই সেন্টেন্সে একই সঙ্গে ব্যবহার করতে হয় তাহলে কোনটি আগে বসে কোনটি পরে বসে তার উপর আজকের এই মজার ভিডিওটি রয়েছে এবং অন্যান্য প্রোনাউনেরও ব্যবহার দেখানো হয়েছে। তাহলে চলো আমরা মনোযোগ সহকারে ভিডিওটি একবার দেখে নেব। ডিয়ার গাইস, এখানে যে নোটটি রয়েছে সেই নোটটি তোমরা ফলো করো। দেখো এখানে লেখা রয়েছে কোনো সেন্টেন্সে বিভিন্ন পার্সনের নাউন ও প্রোনাউন একত্রে লিখবার সময় প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসে। অর্থাৎ সংক্ষেপে এটাকে 231 অর্থাৎ 231 দ্বারা মনে রাখা যায়। তো আমরা পার্সনগুলো ব্যবহার অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন একই সঙ্গে ব্যবহার করতে হয় তাহলে আমরা এই নাম্বারটিকে মনে রাখতে পারি। অর্থাৎ প্রথমে 2 দিয়ে সেকেন্ড পার্সন বোঝানো হয়েছে, 3 দিয়ে থার্ড পার্সন এবং 1 দিয়ে ফার্স্ট পার্সন বোঝানো হয়েছে। অর্থাৎ সেন্টেন্সে এই অনুসারেই প্রোনাউনগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন। চলো আমরা একটি এক্সাম্পল দেখে নিব। ডিয়ার গাইস, দেখো এখানে একটি এক্সাম্পল দেওয়া রয়েছে। ইউ, হি অ্যান্ড আই মাস্ট ওয়ার্ক টুগেদার। দেন ইউ, শি অ্যান্ড আই মাস্ট কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট। এবং আরো একটি এক্সাম্পল রয়েছে। ইউ, দে অ্যান্ড আই নিড টু ডিসকাস দ্য প্ল্যান। অর্থাৎ এখানে প্রত্যেকটি সেন্টেন্সে দেখো প্রোনাউনগুলো সাজানো হয়েছে ইউ, হি অ্যান্ড আই। অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন এবং তারপরে ফার্স্ট পার্সন। অর্থাৎ 231 231 দ্বারা এটাকে মনে রাখা সহজেই সম্ভব। তারপরের নোটটি আমরা দেখব। ডিয়ার গাইস, এখানে নোটে লেখা রয়েছে কিন্তু দোষ বোঝালে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন এবং সর্বশেষে থার্ড পার্সন। অর্থাৎ 123 দ্বারা এই রুলটিকে মনে রাখা যেতে পারে। অর্থাৎ এখানে দেখো একটি এক্সাম্পল সেন্টেন্স রয়েছে। আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। অর্থাৎ কোনো সেন্টেন্সের অর্থ যদি দোষ বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা আগের যে 231 সেই রুলটি মনে না রেখে এখানে 123 দিয়ে রুলটি মনে রাখতে হবে। অর্থাৎ প্রথমে ফার্স্ট পার্সন আই বসবে, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন বসবে। অর্থাৎ 123 দিয়ে এই নিয়মটিকে মনে রাখতে হবে। অর্থাৎ কোনো দোষ না বোঝালে সেন্টেন্সের অর্থ দ্বারা কোনো দোষ না বোঝালে 231 এবং যদি সেন্টেন্সের অর্থ কোনো দোষ বোঝায় তাহলে 123 দ্বারা মনে রাখতে হবে এবং সেই অনুসারেই প্রোনাউন গুলোকে সেন্টেন্সে সাজাতে হবে। তো চলো পরের নোটটি দেখে নেব। ডিয়ার গাইস, এখানে এই নোটে বলা হয়েছে শুধুমাত্র ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে প্রথমে সেকেন্ড পার্সন এবং পরে ফার্স্ট পার্সন বসে এবং তাদের প্রোনাউন হয় আওয়ার। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম তিনটি প্রোনাউন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। কিন্তু যদি দুটো প্রোনাউন থাকে অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুটো প্রোনাউন যদি সেন্টেন্সে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে সেকেন্ড পার্সন বসবে এবং তারপরে ফার্স্ট পার্সন বসাতে হবে। আমরা এখানে এক্সাম্পলটি দেখে নেব। ইউ অ্যান্ড আই মাস্ট ডু আওয়ার ওয়ার্ক। ডিয়ার গাইস, আমরা পরের নোটটি দেখে নেব। আবার সেকেন্ড ও থার্ড পার্সন থাকলে প্রথমে সেকেন্ড পার্সন এবং পরে থার্ড পার্সন বসে এবং তাদের প্রোনাউন হয় ইওর। অর্থাৎ আমরা এর আগের নোটটিতে দেখলাম ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন থাকলে প্রথমে সেকেন্ড পার্সন বসে, তারপরে ফার্স্ট পার্সন বসে। আর এবারে যদি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থাকে তাহলেও এই ধরনের প্রোনাউন গুলো কোনো সেন্টেন্সে ইউজ করার ক্ষেত্রে ও প্রথমে সেকেন্ড পার্সন এবং পরে থার্ড পার্সন ব্যবহার করতে হয়। এখানে একটি এক্সাম্পল রয়েছে, দেখো ইউ অ্যান্ড হি
মাস্ট ডু আওয়ার ওয়ার্ক। তো ডিয়ার গাইস, এটা আমরা ক্লিয়ারলি বুঝেছি। তো পরের নোটিতে প্রোনাউনের কি ব্যবহার রয়েছে সেটা দেখব। ডিয়ার গাইস, এই নোটটিতে বলা হয়েছে লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। অর্থাৎ লেট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে তারপরে কোনো সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটি বসাতে হয়। এখানে এক্সাম্পলগুলো আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাব। ইনকারেক্ট সেন্টেন্স দেখো, লেট শি অ্যান্ড হি গো, অর্থাৎ লেটের পরে শি এবং হি ব্যবহার করা হয়েছে, কিন্তু এর কারেক্ট সেন্টেন্সগুলো হবে লেট হার অ্যান্ড হিম গো। ডিয়ার গাইস, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে, আরো অনেক মজার প্রোনাউনের ব্যবহার রয়েছে। চলো পরের নোটটি দেখে নেওয়া যাক। ডিয়ার গাইস, এই নোটটিতে বলা হয়েছে পূর্ণ ঘন্টা বোঝালে সংখ্যার পরে অক্লক বসে। ফর এক্সাম্পল এখানে দেখো, হি উইল গো বাই 3 o'clock ট্রেন, অর্থাৎ সে 3টার ট্রেনে যাবে। এখানে 3 একটি পূর্ণ সংখ্যা, সুতরাং এরপরে o'clock এই শব্দটি বসানো হয়েছে। কিন্তু পূর্ণ ঘন্টা না বোঝালে o'clock বসে না। ফর এক্সাম্পল, আই শ্যাল গো বাই 3:30 ট্রেন, অর্থাৎ এখানে 3টা 30 মিনিটের কথা বলা হয়েছে, সুতরাং এর পরে কোনো অক্লক বসানো হয়নি, অর্থাৎ অক্লক শব্দটি এখানে বসবে না, যেহেতু এটি একটি পূর্ণ সংখ্যা নয়। ডিয়ার গাইস, পরের নোটটি আমরা দেখে নেব। ডিয়ার গাইস, এই নোটটিতে বলা হয়েছে একাংশ ব্যতীত সকল ভগ্নাংশ প্লুরালে ব্যবহৃত হয়। যেমন 1/3, অর্থাৎ 1/3 হবে না, অর্থাৎ যদি 1 থাকে তাহলে থার্ড এর সঙ্গে আর এর যোগ হবে না, কিন্তু 2/3, 3/4 ইত্যাদি ভগ্নাংশ প্লুরাল, কারণ তা একাংশের অধিক বোঝায়। অর্থাৎ এখানে 1/3 বলতে এখানে 1 শব্দটি ছিল, অর্থাৎ একাংশ বোঝাচ্ছিল, কিন্তু এখানে 2 এবং 3 রয়েছে, একের অধিক অংশ বোঝাচ্ছে, সুতরাং এগুলো প্লুরাল হবে। তো এক্সাম্পল হিসাবে আমরা এখানে দুটো সেন্টেন্স দেখে নেব। 1/3 of the students are absent, যেহেতু এখানে 1 রয়েছে সেহেতু থার্ড এর সঙ্গে এর যুক্ত হবে না, কিন্তু এখানে ভার্ব কিন্তু প্লুরাল হবে আর। এবং দ্বিতীয় সেন্টেন্সে 2/3, এখানে 1 নয়, এখানে 2 রয়েছে, অর্থাৎ একের অধিক, সুতরাং থার্ড এর সঙ্গে এ যোগ হবে, এবং of the students are absent এখানেও কিন্তু প্লুরালই হবে। পরের নোটটি একটু গুরুত্বপূর্ণ একটি নোট, চলো আমরা নোটটি দেখে নেব। ডিয়ার গাইস, এই নোটে এখানে বলা হয়েছে পরিমাণ বোঝালে এদের পরে ভার্বের সিঙ্গুলার হয় এবং সংখ্যা বোঝালে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ এই যে 1/3 এবং 2/3, এখানে দেখো দুটো সেন্টেন্স রয়েছে। 1/3 of the students are absent, এখানে ভার্বটি প্লুরাল, কারণ এটি সংখ্যাবাচক, ছাত্র সংখ্যা বোঝানো হয়েছে, সুতরাং এখানে ভার্ব আর প্লুরাল। এবং 2/3 of the students are absent, এখানেও সংখ্যাবাচক, অর্থাৎ স্টুডেন্টের সংখ্যা বোঝানো হয়েছে, সুতরাং এখানে প্লুরাল ভার্ব আর ব্যবহার করা হয়েছে। কিন্তু 3/4 of the work is done, এখানে ওয়ার্ক, এইগুলো এই ওয়ার্ক এই বিষয়টি কিন্তু কোনো সংখ্যা নয়, এখানে পরিমাণ বোঝানো হয়েছে, অর্থাৎ এর কারণেই এখানে আর ব্যবহার না করে সিঙ্গুলার ভার্ব ইজ ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে আরো একটি সেন্টেন্স রয়েছে, 3/4 of the work is done, অর্থাৎ এই যে এখানে দি ওয়ার্ক এটি কোনো সংখ্যাবাচক শব্দ নয়, সুতরাং এখানে ভার্বটি সিঙ্গুলার বসানো হয়েছে। ডিয়ার গাইস, আশা করি খুব ক্লিয়ারলি তোমরা এটা বুঝেছো। তো আমরা পরের নোটটি দেখে নেব যে কি বিষয়ে রয়েছে। ডিয়ার গাইস, এই নোটটিতে বলা হয়েছে যৌথ অধিকার বোঝালে 2 বা ততোধিক নাউনের পরের নাউনটির শেষে এর যোগ করে পসেসিভ গঠন করতে হয়। অর্থাৎ কোনো কিছুর অধিকার যদি যৌথভাবে কোনো দুইজনের হয়ে থাকে তাহলে প্রথম নাউনটি বাদ দিয়ে পরের নাউনটির সঙ্গে এর যোগ করতে হবে। অর্থাৎ যে দুজন ব্যক্তি অথবা কোনো দুটি নাউনের ক্ষেত্রে প্রথম নাউনটি বাদ দিয়ে দ্বিতীয় নাউনটির সঙ্গে এর যোগ করতে হবে। আমরা এক্সাম্পলটি দেখে নিলে হয়তো ক্লিয়ার হয়ে যাব। আই ওয়েন্ট টু ভিজিট হাসান অ্যান্ড জামানস ফার্ম, এখানে দেখো দুটি নাউন রয়েছে, হাসান অ্যান্ড জামান। তো এখানে প্রথম নাউন হাসানের সঙ্গে এর যোগ না করে জামানের সঙ্গে এর যোগ করা হয়েছে, কারণ এই যে ফার্ম
এই ফার্মটির উত্তরাধিকারী হাসান এবং জামান দুজনে যৌথভাবে। সুতরাং পরের নাউন জামানের সঙ্গে এর যোগ করা হয়েছে। এবং পরের নোটটিতে বলা হয়েছে কিন্তু পৃথক অধিকার বোঝালে প্রত্যেকটি নাউনের শেষে এস বসে, কিন্তু কোনো কিছুর অধিকার যদি পৃথকভাবে বোঝায়, দুজনের আলাদা সত্তা বোঝায়, তাহলে সেখানে প্রত্যেকটি নাউনের সঙ্গে এর যোগ হবে। আমরা এক্সাম্পলটি দেখে নেব, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাব। এভরিবডি লাইকস ট্যাগরস অ্যান্ড নজরুলস পোয়েম, অর্থাৎ এখানে যে পোয়েমস এর কথা বলা হয়েছে, এই পোয়েম কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল এই দুজনের আলাদা আলাদা কাজ। সুতরাং এখানে এই দুইটি নাউনের সঙ্গেই এস যোগ করা হয়েছে। তো ডিয়ার গাইস, আশা করি তোমরা এই প্রোনাউনের ব্যবহারগুলো সঠিকভাবে শিখেছো এবং আমি যতটুকু তোমাদের এখানে দেখালাম সেগুলো ক্লিয়ার হতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই শেষ করছি, এবং পরবর্তীতে আরো অনেক মজার মজার ভিডিও থাকবে। তো পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে, এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।